প্রিয় দর্শক ও ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্টগুলো আপনারা করার চেষ্টা করবেন না। প্রোগ্রামে দেখানো সমস্ত স্টান্ট অভিজ্ঞ লোক দিয়ে করানো হয়েছে। এই জন্য আমাদের অনুরোধ, আপনারা এই স্টান্টস নিজেরা করার চেষ্টা করবেন না। এর ফলে আপনাদের জীবন বিপন্ন হতে পারে। আরে পাগল হয়ে গেছিস নাকি? শুনতে পাচ্ছিস না নাকি? আরে কখন থেকে সাইড চাইছি। একবার সামনে যাই, তারপর দেখাচ্ছি। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অদ্ভুত বিষয় স্যার, সবাইকে চার চারটে করে গুলি মারা হয়েছে। হ্যাঁ অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? কোনো গুলির ক্ষত ছোট, কোনো গুলির ক্ষত বড়। মনে হয় কেউ দূর থেকেও গুলি চালিয়েছে, আবার সামনে এসেও গুলি চালিয়েছে। বেপরোয়া গুলি চালিয়েছে স্যার। হ্যাঁ, আপনি ব্যাংকের ম্যানেজার, একটু সহযোগিতা করুন আমাদের। হ্যাঁ, স্যার। বলুন কি হয়েছিল? স্যার, ওই ভ্যানে এত টাকা ছিল যে আমি সারা জীবন চাকরি করেও ওই দেনা মেটাতে পারবো না। আপনি কেন মেটাবেন? আপনি কি টাকা নিয়েছেন? আমি ওদের বলেছিলাম যে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতে। কি আপনি বলেছেন এই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাবে? কেন? আপনি জানেন না এখানে রাস্তাটা নির্জন, ট্রাফিক কম থাকে? হ্যাঁ স্যার, কিন্তু আমার মনে হয়েছিল স্যার এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি ব্যাংকে পৌঁছে যাবে, কিন্তু আমার এই ভাবাটা ভুল ছিল। আমি ব্যাংকে কি জবাব দেবো স্যার? আচ্ছা, এই আপনাদের ব্যাংকের ভ্যানটা কোথায় যেটাতে টাকা ছিল? স্যার, ওই ভ্যানটাও তো ওরা নিয়ে গেছে। স্যার হ্যাঁ, এদিকে আসুন স্যার। স্যার এই দেখুন, এখানে সিঙ্গেল সিঙ্গেল টায়ারের চিহ্ন আছে। মনে হচ্ছে যে 3-4টে বাইক গেছে এদিকে। তার মানে ছিনতাইবাজরা মোটরসাইকেলে ছিল। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে উল্টো পাল্টা ছাপ পড়ে রয়েছে। স্যার, এই পুরো চিহ্নগুলো দেখুন, এমন কোনো জায়গা নেই যেখানে দেখে মনে হয় যে বাইকটা স্লিপ করেছে। তাহলে অভিজিৎ, মনে হয় মোটরসাইকেলওয়ালারা এক্সপার্ট মোটরসাইকেলিস্ট হবে। আপনি বলতে চাইছেন প্রফেশনাল? হ্যাঁ, প্রফেশনাল, যারা ফিল্মে দেখো না মোটরসাইকেল নিয়ে স্টান্ট করে। হ্যাঁ স্যার, সিনেমায় বড় বড় কাজ ভেঙে বাইক নিয়ে লাফ ঝাঁপ দিয়ে চলে আসে, তেমনটাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই বাইকের টায়ারের যে চিহ্ন আছে এদিকে, হ্যাঁ। সেটা এখান থেকে শুরু হচ্ছে স্যার। ব্যাস এখান থেকে ওই দিকে। এই দেখুন, এখান থেকে ওই দিকে। 1, 2, 3, 4টে চিহ্ন রয়েছে স্যার, 4টে। অভিজিৎ, এই যে মোটরসাইকেলের টায়ারের ছাপ এখান থেকে শুরু হয়েছে, পেছনের দিকে কোনো ছাপই নেই, শুরু এখান থেকে হয়েছে। তার মানে হলো মোটরসাইকেলগুলো কোনো হাওয়ায় উড়ে আসেনি, কোনো বড় গাড়ি করে এসেছে। স্যার হ্যাঁ, এদিকে আসুন স্যার। কি হচ্ছে? এই দেখুন স্যার, চাকার দাগ, কোনো বড় গাড়ির চাকার দাগ দেখে মনে হচ্ছে।
ফেডরিক, একটা কাজ করো, এই টায়ারের ছাপের একটা ছবি তোলো আর এই 3টে বডি শালুকের কাছে পাঠিয়ে দাও ফরেন্সিক ল্যাবে। ইয়েস স্যার। স্যার এখান থেকে খানিকটা দূরে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে জিজ্ঞেস করলে কিছু জানা যাবে? নিশ্চয়ই জানা যাবে। এই পেট্রোল পাম্পে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, নিশ্চয়ই কেউ না কেউ তো ওই মোটরসাইকেলওয়ালাদের দেখে থাকবে বা ওই ট্রাকটাকে দেখে থাকবে, কিছু তো নিশ্চয়ই জানা যাবে। কি জানা গেল? স্যার, আমরা সব গুলি তো বের করে নিয়েছি, কিন্তু আপনার সন্দেহ একদম ঠিক ছিল যে এই সব গুলি একটা গান থেকে চলেনি। মানে গুলি আলাদা আলাদা লোক চালিয়েছে? না, আলাদা আলাদা বন্দুক থেকে। কতগুলো বন্দুক? 4টে। 4টে বন্দুক? তার মানে স্যার 4জন ছিনতাইবাজ। ছিনতাইবাজ তো 4জন ছিল, কিন্তু ওদের বন্দুক চালানো ঠিকমতো শেখা ছিল না। অন্তত আমার মনে হয় এরা প্রফেশনাল শুটার্স ছিল না। কি করে জানতে পারলেন আপনি এটা? কারণ সমস্ত ক্ষত উল্টো পাল্টা জায়গায় দেখা যাচ্ছে। তার মানে ইচ্ছে মতো গুলি চালিয়ে দিয়েছে। যদি প্রফেশনাল শুটার্স হতো তাহলে ভেবে চিনতে গুলি করতো। তোমার কথার যুক্তি আছে সারিকা, যতক্ষণ না ওরা বিশ্বাস করেছে যে এরা 3জন মারা গেছে ততক্ষণ গুলি চালিয়ে গেছে। স্যার। হ্যাঁ বিবেক, বাইকগুলোর ব্যাপারে কি জানতে পারলে? হ্যাঁ স্যার, এরকম বাইক স্টান্টম্যানরা চালায়, যারা বাইকে স্টান্ট করে। ওদের একটা ট্রেনিং স্কুলও আছে এই পাশেই। নাম কি ওই স্কুলটার? বাইকার স্টান্ট স্কুল স্যার। আর ওই পেট্রোল পাম্প থেকে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, পেট্রোল পাম্পে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তার ফুটেজও পেয়েছি স্যার। গ্রেট, চলো গিয়ে দেখি। ইয়েস স্যার। পুরো রেকর্ডিংটাই স্যার এই ট্রাকটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। ওই লোকগুলো যে মোটরসাইকেলে এসেছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। প্রথমে মোটরসাইকেলে যারা স্টান্ট করে তাদেরকে খুঁজে দেখি। বাইকার্স স্টান্ট স্কুল। আমার হাতে তুই একদিন মার খাবি। যেদিন হাত পা ভেঙে পড়ে থাকবি সেদিন কথাটা তোর মাথায় ঢুকবে। আচ্ছা ভাই, কত এখানে বুঝিয়েছি স্টান্ট কে নিজের শেখায়? শরীরটাকে সামলিয়ে চল। ওইদিকে মাস্টার বসে আছে। আমি নিজের পা ভেঙে বসে আছি। উনি? হ্যাঁ, দেখেছিস আমার অবস্থা? এখানে বসে আছি, এখন যা গিয়ে স্টান্ট কর। মাস্টার, কিছু লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনি এখানকার মাস্টার? হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডির আবার আমাদের কি প্রয়োজন পড়ে গেল? আপনারা তো আগে থেকেই সবকিছু শিখে আসেন স্যার। প্রত্যেকদিন অপরাধীদের ধরবার জন্য কোনো না কোনো নতুন স্টান্ট তো করেই থাকেন আপনারা। কাজ পড়ে গেল তাই তো আপনার কাছে আসতে হলো মাস্টার। বলুন। আচ্ছা, আপনার এই যে ট্রেনিং স্কুল চলছে এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে শুরু করে সন্ধে 8টা অবধি চলে। তারপরে আমার সময় হয়ে যায় স্যার। কিসে? মদ খাওয়ার? ওই আর কি স্যার, বহুদিনের অভ্যেস হয়ে গেছে তাই। মাস্টার, আমরা এখানে একটা লুটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, বুঝলেন আপনি? লুট? আগে হ্যাঁ, লুট। কোন লুটের কথা বলছেন আপনারা? ওই হাই রোডে লুটপাট হয়েছে আজকে সকালবেলা। একটা ব্যাংকের গাড়ি টাকা নিয়ে যাচ্ছিল, গাড়িটা কেউ লুট করে। ওই লুটের জন্য আমাদের স্টান্ট স্কুলে এসে জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন আমি বুঝলাম না। কারণ আছে। এই লুট সাধারণ কেউ করেনি, বাইক স্টান্টম্যান করেছে। মোটরসাইকেল স্টান্ট করেছে আপনার স্টুডেন্টদের মতোই। তো আপনারা ভাবছেন যে আমাদেরই ছেলেরা করেছে এই লুট? হতেই পারে। আপনাদের এখানে তো অনেকগুলো স্টান্টম্যান আছে যারা বাইক শিখছে। স্যার, আপনারা তো আমার অবস্থাটা দেখছেন। একটা পা ভেঙে বসে আছি, কোনো রকমে এই স্কুল চালিয়ে নিজের পেট চালাচ্ছি, নিজের পরিবারের পেট চালাচ্ছি, আর আপনারা আমাকে সন্দেহ করছেন? লুটপাট তো হয়েছে মাস্টার, আর বাইক স্টান্টম্যানই সেটা করেছে, ফলে আপনার স্কুলের উপর সন্দেহ তো হবেই। একটা কথা আমি জোর গলায় আপনাকে বলে দিতে পারি, আমার স্কুলের কোনো ছেলে এই কাজটা করতে পারে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ গত 3 দিন ধরে আমার সমস্ত ছেলেরা আমার সঙ্গে ফিল্মের শুটিং করছে, আর সবকটা ছেলে আমার সাথে ছিল। আপনি চাইলে ওই ডিরেক্টরকে জিজ্ঞেস করতে পারেন। আর কোনো স্কুল আছে যেখানে স্টান্ট শেখানো হয়? আছে তো স্যার, একটি মেয়ে আছে যে আগে আমার এই স্টান্ট স্কুলেই শিখতো। ওর নাম পায়েল। এখন ও নিজেই স্কুল খুলে বসেছে। হতে পারে ওখানকার কোনো স্টুডেন্ট এই খারাপ কাজটা করেছে। আপনার এমনটা কেন মনে হচ্ছে যে ওই মেয়েটার স্টুডেন্টরা এটা করে থাকবে? ওই মেয়েটা তো এরকমই, কোনো ভালো কাজ তো ও কাউকে শেখাতে পারবে না। নিজেকে ভীষণ চালাক বলে মনে করে ও। কি নাম ওর ট্রেনিং সেন্টারের? টপ গিয়ার স্টান্ট ট্রেনিং স্কুল। টপ গিয়ার। হ্যালো? কি
কোথায়? ঠিক আছে ঠিক আছে, ওখানেই দাঁড়ান, আমরা আসছি। কি হলো স্যার? কটিলা রোডে আরো একটা ছিনতাই হয়েছে, আমাদের ওখানে যেতে হবে। কে ফোন করেছিলেন? স্যার আমি আপনি? স্যার আমি এনসি গ্রুপ ব্যাংকের ম্যানেজার। এরা আমার ব্যাংকের গার্ড স্যার। আগে একটু দেখে নি এখানে কি হয়েছে, তারপর কথা বলছি আপনার সাথে। সবাই মারা গেছে। স্যার এদের তো একইভাবে মারা হয়েছে, যেমনটা আগের ঘটনায় মারা হয়েছিল। সবাইকে 4-4টে গুলি করা হয়েছে। খুনিও একই লোক হবে, একই রকম ভাবে খুন করেছে। স্যার অদ্ভুত ব্যাপার, এই লোকগুলো ব্যাংকের গাড়ি লুট করছে। দেখো তো আশেপাশে আর কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার। সচিন, এটা লক্ষ্য করেছো? এই ট্রাকের চাকার দাগের সঙ্গে সঙ্গেই এই সরু দাগ রয়েছে এখানে, এখানে, এখানে। এসব বাইকের চাকার দাগ। দেখে মনে হচ্ছে 3-4টে বাইক ছিল। বিবেক, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ফেড হয়ে গেছে, এই চিহ্নটা ছবি তোলো আর ক্লিক করার পর দেখো ছবিটা ঠিকঠাক এসছে কিনা। খুব হালকা দেখা যাচ্ছে। কি হয়েছিল এখানে? আপনি কাউকে দেখেছিলেন কি? না স্যার, কেউ কিছু দেখেইনি। আচ্ছা, তাহলে আপনি এখানে কি করে এলেন? স্যার এই গাড়ি রোজ 11টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকে পৌঁছে যায়। আজকে 11:30তেও পৌঁছনি দেখে আমি ফোন করলাম, কিন্তু কেউ ফোনই ধরলো না। আমার সন্দেহ হলো, তখন এখানে এসে দেখলাম যে সব গার্ড মারা গেছে। I see. কিন্তু আপনি কি করে জানলেন যে এই গাড়ি রোজ এই রাস্তা দিয়ে যায়? এখানেই কেন এলেন? অন্য কোথাও যেতে পারতেন। এই ভ্যান সবসময় এই রাস্তা দিয়েই যাতায়াত করতো স্যার। স্যার হ্যাঁ ফ্রেডি, এদিকে আসুন স্যার। এই দেখুন স্যার, রক্তের দাগ এখানে। লাশের থেকে এত দূরে? স্যার কোথাও এটা নয় তো যে এই রক্তটা এই লাশ থেকেই এসছে? এই রক্ত যদি ওই লাশগুলোর হয় তাহলে এত দূরে কেন? এই রক্তের দাগ তো লাশের আশেপাশে হওয়া উচিত। স্যার এটাও তো হতে পারে যে কোনো গার্ডকে এখানে খুন করা হয়েছে আর লাশটাকে টেনে ওখানে নিয়ে গেছে। এখানে তো কোনো টেনে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়া যাচ্ছে না বিবেক। এই চিহ্নটা দেখেছো? এই টায়ারের দাগ দেখে মনে হচ্ছে স্কিড করেছে এখানে বাইকটা নিয়ে। হতে পারে কোনো বাইকওয়ালা এখানে স্কিড করেছে আর এখানে পড়েছে, আর তাতেই হয়তো আঘাত লেগেছে। হ্যাঁ স্যার, বাইক থেকে কেউ পড়লে তো হাত পায়ে চামড়া উঠে যাবে। মনে হচ্ছে সেটাই হয়েছে ফ্রেডি। কোনো বাইকওয়ালা এখানে পড়েছে আর তারই রক্ত এটা। এটা কোনো সাধারণ লুটেরার কাজ নয়। এমন একজন কেউ যে বাইক চালানোয় এক্সপার্ট একেবারে, যেমন আমরা সিনেমায় দেখে থাকি বিভিন্ন ফাইটের সিনগুলো। যারা ফ্রেডি, ফিল্মের স্টোরি পরে শুনিও। একটা কাজ করো, এখানে আশেপাশে ছড়িয়ে যাও আর দেখো লোকজনকে জিজ্ঞেস করো কেউ একটা ট্রাক আর 3-4টে বাইক একসঙ্গে দেখেছে কিনা। আর এই যে টাকা লুট করেছে সেই ট্রাকটার ব্যাপারেও খোঁজ নাও। আরে স্যার, এখানে তো ওই স্টান্ট স্কুলটার থেকেও মারাত্মক সব স্টান্ট হচ্ছে। স্টান্ট তো মারাত্মক কি হয় ফ্রেডি, সে এই স্কুল হোক আর ওই স্কুল। দেখলেন স্যার কেমন বাইকটা নিয়ে একেবারে উড়ে চলে গেল? যেইভাবে ও বাইকটা স্টান্ট করলো দেখে মনে হচ্ছে ও ভীষণই এক্সপার্ট। হ্যাঁ স্যার, ওই ছিনতাইবাজদের মধ্যেই কেউ। একবার এখানকার মালিকের সঙ্গে কথা বললে বোঝা যাবে। এই স্টান্ট স্কুলের মালকিনকে। বলুন,
আমি এখানকার মালকিন। ইনি মালকিন? আমি তো ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো পুরুষ হবে, এখন তো দেখছি। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে স্যার? হয়েছে তো অনেক কিছুই ম্যাডাম, কিন্তু আপনি এখন এই যে বাইক নিয়ে স্টান্ট করলেন, এটা বেশ প্রশংসনীয়। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, দারুণ স্টান্ট করেন কিন্তু ইনি। খুব সহজেই চলন্ত গাড়ি উনি লুট করতে পারেন, তাই না মিস পায়েল? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি বলতে চাইছেন? দেখুন, ও যা বলছে একেবারে ঠিকঠাকই বলছে। আজ এবং কাল দুটো আলাদা আলাদা জায়গায় ব্যাংকের গাড়ি লুট করা হয়েছে, আর যারা এই কাজটা করেছে তারা স্টান্টম্যান, বাইকের স্টান্ট করে থাকে। আর বাইকের স্টান্টে আপনি একজন এক্সপার্ট। বলতে চাইছেন গাড়িগুলো আমি লুট না, করেছি? আমাদের সেরকমই সন্দেহ হচ্ছে। দেখুন, আপনার কাছে তো কোনো সার্টিফিকেট নেই যেটা এরকম লেখা আছে যে আপনি লুট করতে পারেন না। আপনি ঠিকই বলছেন, আমার কাছে কোনো প্রমাণ নেই আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আমি লুট করিনি ব্যাংকের গাড়িগুলো। হতে পারে আপনি হয়তো করেননি, কিন্তু আপনার এখানে যারা স্টুডেন্ট শিখছে, এতগুলো ছেলে, হতে পারে ওদের মধ্যে থেকে কেউ করেছে। অফিসার, আপনি কি বলছেন? ছোট ছোট ছেলেরা এখানে ট্রেনিং করছে, এরা কি করে লুট করতে পারে ব্যাংকের গাড়িগুলো? এটা তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারছো? আপনি নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন, এরা নিজের গাড়ি সামলাতে পারছে না, এরা কি করে লুট করতে পারে? সরি আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু আপনি যদি কোনো কিছু জানতে পারেন তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। এটা আমার কাজ। ওকে। এই মেয়েটা তো বেশ চালাক মনে হচ্ছে, এর উপর ভরসা করা যাবে না, ভালোভাবে নজর রাখতে হবে। আমার সন্দেহ তো এখন নিশ্চিত রূপ পেতে চলেছে। এটা দেখেছো? ফ্রেডি, একটা কাজ করো, এই টায়ারের দাগের ছবি তুলে নাও। আচ্ছা বলুন যে সকালবেলা কোনো ট্রাককে যেতে দেখেছেন? আর 4টে বাইককে? আপনারা কারা? দেখুন, আমরা সিআইডির লোক। সিআইডি? মোটরসাইকেল তো আমি দেখিনি, কিন্তু হ্যাঁ, একটা ট্রাক দেখতে পেয়েছিলাম। কেমন ছিল ট্রাক? লাল রঙের ছিল। কোথায় দাঁড়িয়ে ছিল? ওই ওখানে ওখানে দাঁড়িয়েছিল স্যার। আচ্ছা, ওই ট্রাকটার নাম্বার মনে আছে? নাম্বারটা তো দেখিনি, কিন্তু হ্যাঁ, ওই ট্রাকের সাইডে একটা হলুদ রঙের বাঘ আঁকা ছিল। হলুদ রঙের বাঘ? আচ্ছা, আপনি জিজ্ঞেস করেননি ট্রাকটা ওখানে দাঁড়ানো কেন? স্যার, আমি শুধু শুধু কেন জিজ্ঞেস করতে যাব? আমার মনে হয়েছিল কেউ চা খেতে আসবে আর আমি জিজ্ঞেস করব। মানে ট্রাক থেকে কেউ নিচে নামেনি? স্যার, ড্রাইভার নিচে তো নেমেছিল, কিন্তু ও শুধু ওই ট্রাকের আশেপাশেই চক্কর কাটছিল। স্যার, আমরা ওখানে গিয়েই দেখি, যদি ওখান থেকে কোনো সূত্র পাওয়া যায়। স্যার, এই টায়ারের দাগটা ওই রকমই যেরকম দাগটা আমরা আগে পেয়েছিলাম। যদি এটা ওটাই হয়, ওই ট্রাকেরই, তাহলে মোটরসাইকেলের টায়ারের দাগও পাওয়া যাবে আশেপাশে। বাইকের চাকার দাগ কোথাও নেই স্যার। একটা কাজ করো, এই টায়ারের দাগেরও ছবি নিয়ে নাও, আর আগের যে টায়ারের ছবি পেয়েছি সেটার সাথে মিলিয়ে দেখা যাক। দয়া, ওই যে লুট করার জায়গায় আমরা টায়ারের ছাপটা পেয়েছি না, আর ওই চায়ের দোকানের সামনে যে ট্রাকটা দাঁড়িয়ে ছিল সেটার ছাপ, দুটো টায়ারের ছাপই একই রকম। তার মানে হলো ওই দুটো জায়গায় একই ট্রাক দাঁড়িয়েছিল। এই পায়েলের স্টার্ট স্কুলে যে ট্রাকটা গিয়েছিল স্যার, সেই ট্রাকের টায়ারের চিহ্ন আর এই চিহ্ন দুটো ম্যাচ করে গেছে। তার মানে দাঁড়াচ্ছে স্যার, এই মেয়েটা পায়েল, এ ওই ছিনতাইবাজদের সঙ্গে জড়িত আছে। ভবিষ্যতে স্যার অন্য কোনো লুটপাট করবার আগেই এদের অ্যারেস্ট করে নেওয়া দরকার স্যার। না দয়া, যতক্ষণ না আমরা কোনো সঠিক প্রমাণ পাচ্ছি ততক্ষণ কিছু করা যাবে না। তবে নজরে রাখতে হবে, খুব কড়া নজরে। হ্যাঁ, কিছু পেলে? স্যার, ওই চায়ের দোকানের লোকটা যে লাল ট্রাকের ব্যাপারে বলেছিল, হ্যাঁ, সেটা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে আছে স্যার। এই দেখুন। এক মিনিট বিবেক, একটু থামা। একটু জুম করো তো। স্যার, এই ট্রাকের গায়ে হলুদ রঙের সিংহ আঁকাও আছে স্যার। মানে স্যার, এটা সেই ট্রাকটাই। এক মিনিট, একটু নম্বর প্লেটে শিফট করো।
MH04 BU6430। খোঁজ নাও এই ট্রাকটা কোন কোম্পানির। হ্যাঁ ডক্টর সোনালি। কি? ও, লুটের জায়গা থেকে যে রক্তটা পেয়েছি সেটা এই 3টে লাশের কারণ নয়। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটার একটাই মানে হয় যে ওই রক্ত ওই ছিনতাইবাজদেরই কারোর হবে। একটা কাজ করি, শচীনকে পায়েলের ইনস্টিটিউশনে পাঠাই। ওকে আগে কেউ দেখেনি, তাই ওকে কেউ চিনতেও পারবে না। আমি আজ পর্যন্ত যতগুলো স্টান্ট করেছি নিজের জীবন বাজি রেখে করেছি, তোমাদের মতো ভয় পেয়ে নয়। ভয় পেয়ে কোনো কাজ হয় না কখনো। যে ভয় পাবে সে মরে যাবে, বুঝেছো তোমরা? আপনি এদের বলুন কিভাবে করতে হবে, এরা কিচ্ছু শিখছে না। ম্যাডাম এই স্ট্যান্ডটা আমি করব। কে তুমি? আগে আমার নাম সচিন, আর আমি আপনার এই স্কুলে স্টান্ট শিখতে চাই। এক্ষুনি তো তুমি স্টান্ট করার কথা বলছিলে, এখন শেখার কথা বলছো? আসলে ম্যাডাম আমি আগে ছোটখাটো স্টান্ট করতাম। ঠিক আছে, কিন্তু এই স্টান্ট করা খুব সহজ কথা নয়, রাত দিন এক করে দিতে হয়। আপনি যা বলবেন আমি তাই করব। কি করতে হবে একবার বলে দিন। তো করে দেখাও। আই এম ইমপ্রেসড। ঠিক আছে, আপনি একে অ্যাডমিশন ফর্ম দিয়ে দিন, আর ওর কাছ থেকে অ্যাডভান্স ফিজও নিয়ে নেবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো। খুব পরিশ্রম হয় তাই না আপনাদের? শিখতে এসেছো না, কতটা পরিশ্রম করতে হয়, আস্তে আস্তে সব শিখে যাবে। হ্যাঁ, কিন্তু স্টান্ট করতে বেশ মজা লাগে। হ্যাঁ, বলছি এবার একটু মুখটা বন্ধ রাখো। এই একটা প্রশ্ন করতে পারি? আপনার চোট লেগেছে দেখে তো বেশ গাট্টা গোট্টা মনে হচ্ছে। খুঁড়িয়ে চলাটা ভালো লাগে না। না, ওটা এমনি ট্রেনিং করাতে গিয়ে লেগে গেছে। এবার কি তুমি সই করবে না তাড়াতাড়ি ফিল আপ করো? হ্যালো, দেখুন আপনি এটা করতে পারেন না। কথা বলতে বলতে ওদিকে কোথায় যাচ্ছে? দেখুন এটা ঠিক নয়, প্লিজ। আমি এটা করতে পারবো না, এটা ঠিক নয়। কিছু না কিছু একটা ব্যাপার নিশ্চয়ই দেখুন, আছে। আমি এখন কথা বলতে পারবো না, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, প্লিজ, বাই। অ্যাডমিশন হয়ে গেছে তোমার? হ্যাঁ, অ্যাডমিশন হয়ে গেছে আর ফর্মও ফিল আপ করে দিয়েছি। ঠিক আছে, যাই করবে মন দিয়ে করবে। শিওর। কিছু তো একটা ব্যাপার নির্ঘাত আছে। ও হঠাৎ এখান থেকে বেরিয়ে গেল, এর উপরে নজর রাখতে হবে। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে। একটা ট্রাক আমাদেরও লাগবে। নিশ্চয়ই পাবেন, আমাদের তো ধান্দাই এটা। বলুন কোথা থেকে নেবেন আর কোথায় নিয়ে যাবেন? মাল কোথাও নিতে হবে না, এখানকারই কাজ। একটা ব্যাংকের গাড়ি আছে, সেটা লুট করতে হবে। ও দাদা, আপনারা যান এখান থেকে, বেরোন এখন। আমি এক্ষুনি পুলিশকে ফোন লাগাচ্ছি। সিআইডি স্বয়ং আপনার সেবায় হাজির। সিআইডি? রাখুন ফোন। আমি তো ভয় পেয়েই গেছিলাম। আপনারাও ভালোই মজা করে ফেলেন। মজা তো এইবার শুরু হবে। তুমি ছিনতাইবাজদের সাহায্য করো না ট্রাক দিয়ে? আমি আর ছিনতাইবাজদের সাহায্য? এসব কি কথা বলছেন ম্যাডাম আপনি? দেখ, আমার মাথা গরম আছে বুঝলি, বেশি ড্রামা করিস না। এখানে বসে লুটেরাদের গ্যাং চালাচ্ছিস? না স্যার। আর একটাও যদি মিথ্যে বলিস, এখান থেকে বাইরে বের করব আর সবার সামনে তোর মুখোশ খুলে দেবো। ব্যাংকের টাকা লুট করেছিস, লুটেরারা খুন করেছে, আর তুই বলছিস কিছু জানিস না? MH04 BU430 কার ট্রাক এটা? এই ট্রাকটা তো আমারই স্যার। কোথায় ট্রাকটা? এই ট্রাকটা তো 8 দিন আগেই চুরি হয়ে গেছিল স্যার। কিভাবে চুরি হলো ট্রাক? স্যার, মাল খালি করে আমার ড্রাইভার ফেরত আসছিল। রাস্তায় কিছু ছিনতাইবাজ মাথায় আঘাত করে ট্রাকটাকে নিয়ে চলে যায়। কোথায় ড্রাইভার? কোথায়? স্যার, ড্রাইভার নিজের বাড়িতে আছে। ঠিক আছে, অ্যাড্রেস দে ওর। কি হচ্ছে? কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে? না না, কিছুই না, এমনি আর কি, আর কিছু। আরে বলো না, কি হয়েছে তোমার? আমার পেটে একটু ব্যথা হচ্ছে। স্যার, দরজা না খোলার সাথে আপনার পেটে ব্যথার কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা,
বুঝতে পেরেছি আরে সর 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 সর, সর। আরে আরে ভেতরে ঢুকছেন কেন? হ্যাঁ, কে আপনি? যেতে দাও ওকে, এমার্জেন্সি আছে। আমরা সিআইডি থেকে এসেছি। সত্য, ও এখানেও নেই। কোথায় আছে, কোথায় আছে? সিআইডি আমার বাড়িতে? আমি কি কোনো ভুল করেছি স্যার? ভুল হয়েছে তাই তো এসছি আমরা। এই শ্যামন কোম্পানির ট্রাক তুমি তো চালাও না? হ্যাঁ স্যার, ওই কোম্পানির যে গাড়িটা চুরি হয়েছে সেটা আমিই চালাতাম। এই চোট তোমার কি করে লাগলো? ওই ছিনতাইবাজরা আমার মাথায় মেরেছে। আমি রাতে মাল নিয়ে আসছিলাম, দেখি রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা পুরো রাস্তাটাই বন্ধ করে দিয়েছিল স্যার। যেই আমি গাড়িটা দাঁড় করাই সবাই ঝাঁপিয়ে পড়লো। তুমি দেখতে পাওনি মন দিয়ে? না স্যার, অনেক রাত হয়ে গেছিল তাই ঠিক করে কিছু দেখতে পাইনি স্যার। যেই ওরা কাছে এলো পেছন দিক থেকে কেউ আমায় মারলো আর আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরলো দেখি বাড়িতে আছি। তুমি কিছু দেখতে পাওনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ওষুধ টষুধগুলো ঠিক সময় খাওয়া দাওয়া করো। আচ্ছা একটা কথা বলো, তোমার মালিক তোমায় কত মাইনে দেয়? মাইনে তো ৩,০০০ টাকা। ৩,০০০? ৩,০০০ টাকা স্যালারিতে আজকাল প্লাজমা টিভিও কেনা যাচ্ছে। আমি ইনকাম করেছি। শোন, হাত পা সুস্থ রাখতে চাস তো ঠিক ঠিক বল। ট্রাক কিভাবে লুট হলো? টাকা তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমাকে মাফ করে দিন স্যার, আমি খুব বড় ভুল করেছি স্যার, আর কোনোদিন করবো না স্যার। ওরা আমাকে অনেক টাকা দিয়েছিল ব্যাগে করে। আচ্ছা, কারা ছিল ওরা? কে দিয়েছে টাকা? মুখ তো দেখতে পাইনি, হেলমেট পরা ছিল। তবে হ্যাঁ স্যার, একজনের কাছে হলুদ রঙের বাইক ছিল। হলুদ বাইকটার নাম্বার দেখেছিস তুই? না স্যার, নাম্বার তো দেখিনি। টাকা কোথায়? কিছু রয়েছে নাকি সব উড়িয়ে দিয়েছিস? ব্যাগ কোথায় দেখা? দে। ব্যাগটাকে দেখে মনে হচ্ছে খুব দামি স্যার। মনে হয় ইদানিং কেনা হয়েছে। এই দেখুন, ব্যাগে বারকোডও লাগানো আছে। সহজেই জানতে পারবে এই ব্যাগটা কোন দোকান থেকে কেনা হয়েছিল। একবার দোকান পাওয়া গেলে খুব সহজে জানা যাবে কে কিনেছিল এই ব্যাগ। এই ব্যাগ নিজেদের কাস্টাডিতে নিয়ে নাও। হ্যালো সচিন, Come on, boys, come on, come on! পান্ডেবাবু, ওই হলুদ রঙের বাইকটা দারুণ দেখতে। হ্যাঁ, খরচাও তো করতে হয়েছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু মার্কেটে এরকম বাইক দেখিনি তো। আরে ভাই, এটা স্পেশাল বাইক, স্পেশাল। এটাকে অর্ডার দিয়ে বানাতে হয়। কে ওই বাইকার যে এরকম বাইক চালায়? কে ভাই তুমি? প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। কে ভাই তুমি? কার বাইক নয় সেটা তোমার জেনে লাভ কি? বাইকটা ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম। আমিও এরকম একটা বাইক কিনতে চাই। তা ভাই জানা গিয়ে কিনে নে না, আমার মাথা কেন খাচ্ছিস? বয়েজ এদিকে। হ্যাঁ, কাম অন বয়েজ। শাবাশ, গুড, ওয়েল ডান, আরে গুড গুড। এই ম্যাডামকে দেখছি না, কোথায় গেলেন? ম্যাডাম কোনো কাজে বাইরে গেছে। কোনো কাজ ছিল নাকি? আমি তো এমনি জানতে চাইছিলাম, আসলে দেখতে পাচ্ছি না তাই। সেকেন্ড টাইম জিজ্ঞেস করবে না, তাহলে তোমার স্বাস্থ্যের পক্ষে সেটা ঠিক হবে না। চলো ফটো এখান থেকে। অদ্ভুত ব্যাপার, কি এমন জিজ্ঞেস করবেন? স্যার, এই পেপারগুলোতে আপনার সাইন লাগবে। আচ্ছা, কিছু জানা গেল বাইকার্স গ্যাংয়ের ব্যাপারে? না স্যার, এখন পর্যন্ত জানতে পারিনি। সন্ধ্যের মধ্যে জেনে যাব। তাড়াতাড়ি করো, আমাদের ওই গ্যাংয়ের বিষয়ে খুব তাড়াতাড়ি জানতে হবে। ও এখানে কি করছে? পিছনে থাকিও না, আমাকে ফলো করতে করতে এখানেও এসে গেছে। আর কোথাও সাইন করতে হবে? না না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি আপনার সাথে সন্ধ্যায় দেখা করছি। ঠিক আছে স্যার। ওকে। আরে পায়েল ম্যাডাম, আপনি? মনে হয় আপনি বাইকার্স গ্যাংয়ের বিষয়ে কিছু জানতে পেরেছেন, সেই জন্য এসেছেন। আমি কিছু জানতে পারিনি স্যার, কিন্তু 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 ওই স্যার, আমি আর কথা বলতে পারবো না, আমার ফোনটা ধরতে হবে। টক টু ইউ লেটার, বাই।
এমন কি ঘটনা হতে পারে? 20 বছর ধরে মার্কেটে আমাদের নাম আছে, গ্রাহকের খুশিতেই আমাদের খুশি। আর 3 দিন আগে একজন লোক 15টা ব্যাগ নিয়ে গেছে। স্যার ওই দেখুন একই রকম ব্যাগ যেরকম আমাদের হাতে আছে। মনে হচ্ছে এই ব্যাগ এখান থেকে কেনা হয়েছে। হ্যাঁ, আপনি যখন বলছেন তখন দাদা একটু শুনুন এখানে। 1 মিনিট দাদা, আগে এনার হিসেবটা করে দিই। ততক্ষণ দেখে নিন আপনার কি লাগবে। যতক্ষণ ধরে আপনি ওর হিসেব করবেন ততক্ষণ হয়তো অন্য কোথাও চুরি হয়ে যাবে। তার মানে মানে হলো আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? দাদা আপনি পরে আসবেন। পরে আসবো মানে কি? আপনি প্যাক করে দিন। আরে প্লিজ দাদা, আপনি পরে আসুন না। কি আশ্চর্য, কে কিনবে আপনার কাছ থেকে ব্যাগ? এক্সকিউজ মি, আপনি একটু এই ব্যাগটা দেখুন। ব্যাগটা কি আপনাদের এখান থেকে কেনা হয়েছে? হ্যাঁ স্যার, এটা আমাদের কাছ থেকেই কেনা হয়েছে। এই ব্যাগের মধ্যে লুটেরারা লুটের টাকা ভরেছিল। দেখে বলুন কে কিনেছিল ব্যাগটা। স্যার 3 দিন আগে একটা লোক 15টা এরকম ব্যাগ নিয়ে গেছে। 15টা ব্যাগ? কি নাম ছিল লোকটার? স্যার নাম কি, আমি আপনাকে সিসিটিভির ফুটেজ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন স্যার। এটা তো আশিস। অনেকদিন ধরে খুঁজছি ওকে আমরা। অনেক লুটপাট করেছে। আবার ফিরে এসছে এই শহরে? তেমনই তো মনে হচ্ছে। স্যারের বাড়িতে গিয়ে দেখছি, হয়তো পেয়ে যাব। বাড়িতে তো কখনোই ও থাকবে না, তবুও ট্রাই করা যাক। ফেরার আসামি স্যার ঘরে কি আর বসে আছে? দরজা ভিতর থেকে বন্ধ, এর মানে কি হতে পারে? এটা তো একটাই কারণ হতে পারে, যখনই দরজা বন্ধ পাওয়া যায় ঘরের মধ্যে লাশই পাই আমরা। দেখি আজকে কি পাওয়া যায়। বন্দুক তৈরি রাখো, লাশ গুলি চালানো শুরু করলে গন্ডগোল হয়ে যাবে সব। বাইকের আওয়াজ? লাশ পালিয়ে গেল স্যার পেছনের দরজা দিয়ে। আমি চট করে গিয়ে ওকে ধরি। আরে দাঁড়াও, ওকে এখন এখানে ধরা যাবে না। পুরো গ্যাং একসঙ্গে ধরবো আমরা, বুঝলে? হ্যাঁ, তুই তৈরি থাক, আমি এখান থেকে বেরোচ্ছি। আসুন, 15 মিনিটের মধ্যে একদম রেডি থাকিস। মনে হচ্ছে অন্য কোথাও লুট করতে যাচ্ছে এটা। এমনটাই তো মনে হচ্ছে ফ্রেডি। জানি না, আমার কেন এটা মনে হচ্ছে যে কেউ আমাদের সন্দেহ করছে হয়তো। স্যার এই আমাদের সম্বন্ধে কথা বলছে না তো? হতেও পারে। চল রাখ, আমি বেরোচ্ছি। সচিনকে জিজ্ঞেস করে দেখি একবার, হয়তো ওই ট্রেনিং স্কুল থেকে কেউ বেরিয়েছে। যদি তুমি এটা শিখে নিতে পারো তো ধরে নাও তোমার অর্ধেক ট্রেনিং শেষ। হ্যাঁ, বেশ কঠিন মনে হচ্ছে। শুরুতে এটা মনে হবে ঠিকই, কিন্তু পরে সহজ হয়ে যাবে। ঠিক আছে, 1 মিনিট। আমি তোমাকে কতবার বলেছি যে এখানে ট্রেনিং এ ফোন নিয়ে আসবে না। আমি রিয়েলি সরি। আমার মনে হচ্ছে ম্যাডাম দাদার ফোন, কোনো প্রয়োজন আছে হয়তো। ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যেন এটা না হয়। শিওর। হ্যাঁ স্যার। কি আরেকটা লুট হবে? কোথায় স্যার? হ্যাঁ, হতে পারে। এখনই দুজন দুটো বাইক নিয়ে বেরোলো, একটা হলুদ একটা লাল। পায়েল তো স্যার আরে এখানেই তো ছিল একটু আগে। স্যার ও তো সামনে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে, আর স্যার ও বাইকের দিকে যাচ্ছে। এভাবে আমার রাস্তা আটকানোর মানে? হ্যাঁ, এটাও বলে দেবো। আগে আপনি এটা বলুন যে আপনি কোথায় যাচ্ছিলেন? তুমি কে হে আমাকে এটা জিজ্ঞেস করার? সীমা ছাড়িও না। পায়েল, আমি আমার সীমার মধ্যেই আছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। তুমি আমাকে মিথ্যে বলেছো। আপনার ওপর সন্দেহ ছিল, আর সন্দেহ দূর করতে মিথ্যে বলতে হলো। তোমাদের সাহস কি করে হলো যে আমাকে সন্দেহ করছো? সন্দেহ তো এখন বিশ্বাসে পরিণত হয়েছে। এখন এটা বলুন যে কোথায় লুট করতে যাচ্ছেন? অফিসার, বোঝার চেষ্টা করুন। আমি কোথাও লুট করার জন্য যাচ্ছি না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। আপনারও জরুরি কাজ পড়ে গেল? লুট ছাড়া আর কি জরুরি কাজ আছে আপনার? দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আমার ড্যাডির সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওনার একটা জরুরি কাজ আছে আমার সঙ্গে। যদি বিশ্বাস না হয় তো এটা দেখুন। আপনি আমার ফোন চেক করুন, দেখুন। এর মানে হলো একজন আশিস, দুজন আপনার ইনস্ট্রাক্টর। তাহলে চতুর্থ কে? আমার ইনস্ট্রাক্টররা এতে জড়িত থাকতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আসুন আমার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড।
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে কোনো নতুন প্ল্যান বানাচ্ছে ব্যাংকের ভ্যান লুট করার জন্য। কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে স্যার। ট্রাকও এসে গেছে। হ্যাঁ, এবার দেখতে হবে। এই ট্রাকটাই স্যার সামনে এসে দাঁড়িয়ে গেল। তিনজন তো চলে আসলো, আরেকজন গেল কোথায়? 4 নম্বরে এসে পড়বে স্যার। এই তো 4 নম্বরে এসে গেছে। এই মনে হয় ওদের লিডার। আচ্ছা, সব বাইক ট্রাকের ভিতরে? তার মানে মানুষ বুঝতে পারে না যে বাইক আসে কোত্থেকে, দেখবে কি করে? সব তো ট্রাকের ভিতরে। চলুন স্যার, এই ট্রাকটাকে ধাওয়া করি। না দয়া, একদম ধাওয়া করবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যাবে কোথায় ওরা? হয়তো কোনো প্রবলেম হয়ে গিয়েছে, পরে দেখে নেবো। আগে মাল করিনি আমি, আগে মাল নিয়ে পালিয়ে যাবে। ওরা যদি এখানে না আসে তাহলে ওদের কিন্তু 1 পয়সা ভাগ দেবো না আমি। তোর শালারা ভেবেছে নাকি? নড়বি না। এই, ওটা ছাড়, টাকায় হাত লাগাবি না। আরে একে তো তুই হাত লাগাচ্ছিস না, তার উপর বলছিস টাকায় হাত দেবো না। আরে তুই পাগল হয়ে গেছিস আমি নাকি? যা বলছি তাই কর, টাকায় হাত দিবি না। আরে তুই কে বলতো? এবার বুঝলি? নড়বি না। ভাই, নইলে গুলি চালিয়ে দেবো আমি। দেখ ভুল করছিস। পিছনে যা। ওখানে দাঁড়া। আমি গুলি চালিয়ে দেবো।
গুলি চালাবি? আমি গুলি চালিয়ে দেবো। চালা গুলি। যা, পিছনে যা। তুই কি মনে করে যে এখান থেকে পালিয়ে যাবি? নিয়ে চলো এদের, চল। এই! চুপ! ওসব ন্যাকামি কান্না বন্ধ কর আর বল কেন করেছিস এসব? না স্যার, পেটে দায় করছিলাম স্যার। নিজের আর নিজের পরিবারের পেট চালানোর জন্য এমন করতে হয় স্যার। লুটের টাকায় রুটি খাবে? হ্যাঁ, এত বড় পেট হয়ে গেছে তোর যে স্টান্ট স্কুলের টাকায় পেট ভরছে না? স্যার, স্টান্ট স্কুলটা আর চলছে কোথায় স্যার? ওটা তো এই পায়েলের জন্য বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছিল স্যার। পায়েলের কারণে? হ্যাঁ স্যার। সেটা কিভাবে? আমার স্কুলের সব স্টুডেন্টরা এর স্কুলে চলে যাচ্ছে এক এক করে। লোকে বলে নাকি ভালো শেখায় ও, আমার থেকে ভালো শেখাতে পারে ও। ও তো আমারই স্টুডেন্ট ছিল স্যার, আর এখন নিজে স্কুল খুলে আমার সর্বনাশ করে দিয়েছে স্যার। তার মানে পায়েলকে বদনাম করার জন্য তুমি ওর স্কুলের স্টুডেন্টদের নিয়েছো চুরি করার জন্য? হ্যাঁ স্যার, আমি ভেবেছিলাম যদি কেউ ধরা না পড়ে তাহলে এর স্টান্ট স্কুলের বদনাম হবে, আর তাহলে এর স্কুল বন্ধ হয়ে যাবে, আর আমার স্কুলটা ভালোভাবে চলবে। ব্যাস এই জন্য করেছিলাম। কিন্তু তোর ক্ষেত্রে সবকিছু উল্টে গেল, তাই তো? স্যার, পঙ্গু হয়ে যাওয়ার জন্য কেউ কাজও তো দিচ্ছিল না স্যার। কি করব আমি? আর আশিস, তুই তোর কি হবে? আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমার। 6টা খুন করেছিস তোরা, 6টা খুন। এবার ফাঁসি না হওয়া পর্যন্ত গোড়াদের পেছনে বসে জেলের রুটি খা, জেলের রুটি। না স্যার, না স্যার, এরকম করবেন না স্যার। স্যার, ভুল করে ফেলেছি। নিয়ে যাও ওদের। স্যার, স্যার, আমাকে ক্ষমা করে দিন, স্যার। স্যার, আমাদের ক্ষমা করে দিন, স্যার। স্যার, করবো না, স্যার। ভুল হয়ে গেছে। পায়েল, তুমি খুব সাহসের পরিচয় দিয়েছো। থ্যাংক ইউ স্যার। ওই কি হয়েছে? আমি দ্বিধা কিসের বলো? স্যার, আমার আপনাদের সাহায্যের দরকার। সাহায্য? কিরকম? স্যার, কিছু ঘটতে চলেছে যা আটকানো খুব দরকার। কি কি হতে চলেছে? স্যার, অনেক লোকের জীবনের ঝুঁকি রয়েছে। অনেক লোকের জীবনের ঝুঁকি আছে?